আল্লাহর অর্ডারে যদি রুহুটা দিয়া চলিয়া যায়, ওরে সকালবেলা মা ডাইকে দেখবে তোর কানের মধ্যে গানের তার। এইবার মা যদিও কান্না করবে কিন্তু মনে দুঃখ, আমার পেটে কি এত চরিত্রহীন সন্তান আমি পেটে ধারণ করেছিলাম যে আমার বাচ্চাটা, আমার সন্তানটা গানের তার লাগাইয়া সারা রাত গান শুনতো, আর এর মধ্যে আজরাইল এসে জীবনটা নিবে। কিসের বাহাদুরি করো রে যুবক? আজকে তুমি যাদের পেছনে দৌড়াও, মরিয়া গেলে মা কাঁদবে, বাবা কাঁদবে, টেলিফোন করবে ইমাম সাহেব আমার সন্তানটাকে জানাজা না দিয়া কোথাও যাবেন না। এ যুবক, তাকায় তাকায় তুমি তখন অস্থির হয়ে যাওয়া, তুমি কথা বলতে পারবা না। আমার মাওলা কুদরতের দ্বারা দেখায় দিবে, দেখ আমার হাতের ঘড়িটা আর একজনের হাতে দিয়া বলবে ঘড়িটা হাফিজের ঘড়ি না আমার ঘড়ি। তোমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে রে বাবা। তোমারে খাটের থেকে নামাইয়া বলবে বাহিরে একটা পলিথিন কাগজে পেঁচাইয়া রাখো। বাবা কাঁদবে আর বলবে বাজারে গিয়া কেউ সাদা কাফন কিনে আনো। কাউকে বলবে বাঁশবাগানে কবর খনন করো, কাউকে বলবে তাড়াতাড়ি গরম পানি কর চিরবিদায়ের গোসলের জন্য। তোমারে ঘর থেকে টেনে টেনে নামাইবে রে যুবক, তোমারে গোসল করাইয়া কাফন পরাইয়া খাটে উঠাইয়া যখন জানাজার প্যান্ডেলে নিবে, জানালা দিয়া মা কাঁদবে আর বলবে আমার বাবাকে কই দাও। আমার বাবা আমাকে মা বলিয়া যখন ডাক দিত কলিজা ঠান্ডা হয়ে যাইত। একবার শেষবারে আমার চেহারাটা দেখাও, আমার সন্তানের চেহারাটা এক নজর দেখি। মা কান্না করে বেহুশ হয়ে যাবে, তোমাকে নিয়ে জানাজার ময়দানে রাখবে, জানাজা পড়ায় মাটি দিয়া বিদায় হয়ে যাবে। ওই কবরে এখন বাতি নাই, সাথী নাই, কেউ নাই, তুমি আমি একা। দুজন ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবে, তুমি তো নামাজ ছাড়া যদি কবরে যাও, দাড়িবিহীন যদি কবরে যাও, রহমতের নবী বলেন আমার আল্লাহ রাগ হয়ে যাবেন। আল্লাহ কুদরতের আওয়াজ দিয়ে বলবেন কবরের ফেরেশতা, এই নাফরমানের দুনিয়াতে বহু নিয়ামত দিলাম, এরপর আমার হুকুম মানে নাই, নামাজ নাই, দাড়ি নাই, টুপি নাই, নবীর সুন্নত মানে নাই, আর সুযোগ দেওয়া হবে না। কবরের ভেতরে জাহান্নামের আগুন। আল্লাহ পাক রাগান্বিত হয়ে বলবে কবরের মাটি এই গুনাহগার নাফরমানকে দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। ও আমার যুবক বাবারা, পায়ে হাত রেখে বলছি এখনো গুনাহ ছাড়ো। দুই বোড়া চোখের পানি ছেড়ে আমার আল্লাহকে ডাকো আর ক্ষমা চাও। মাথা নত করে আমার আল্লাহকে বলো, হে দয়ার আল্লাহ, জীবনে তো গুনাহ কম করি না, আজকে থেকে তওবা করে ফেললাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে নবীর আদর্শে চলবো। তওবা করো রে বাবা। একটা বেতের বাড়ি সইতে পারো না, মশার কামড় সহ্য করতে পারো না, ওই কবরে মাটির চাপ কেমন করে সহ্য করবা? আল্লাহর কাছে তওবা করো, করার মতো মরিয়া গেল আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم
تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وآله وسلم من تشبه بقوم فهو منهم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निगाह मुमिन से तो बदल जाती है तकदीर निगाह मुमिन से तो बदल जाती है तकदीर ये बंद की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंद की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खिरद तर्क मासी की ज़रूरत ऐ मर्द खिरद तर्क मासी की ज़रूरत अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा मरदूद है पीछे हमें ख्वाब नहीं लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा एक वक्त में हालाक जो अमाल है सारा মাধবপুর বাজার দারুল কোরআন কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলন 10 জানুয়ারি 2026 মহতি এ সম্মেলনে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি আল্লামা হাফেজ ওমর মুকাদ্দাস পীর সাহেব নোয়াখালী, প্রধান অতিথি সৈয়দ মোহাম্মদ শাহজাহান সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম,
এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কালিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু যদি অসুস্থই থেকে যাই এ জীবনের কোনো দাম। আর টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, যদি আল্লাহ আমাদেরকে সুস্থ রাখেন এর থেকে বড় দামি সুখের জীবন আর হতে পারে? আল্লাহ আমাদের সুস্থতাকে এমান কবুল করেন। এখনো জানা ঘরে বিছানায় হসপিটালে অসুস্থ, আল্লাহ সবাইকে সুস্থতার নেয়ামত দান করেন। দীর্ঘ সময় উলামায়ে হযরত কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন, আপনারা ধৈর্যের সাথে শুনছেন। উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বাড়ায়া দেন। হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। আর একবার শুকর আদায় করা যাবে? সবাই বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। নবীর নামে দরুদ পড়তে এত ধাক্কা দিতে হয় কেন? পড়েন আবার। যত পড়বেন তত লাভ, যত পড়বেন তত লাভ, যত পড়বেন তত লাভ, যত বেশি পড়বেন তত বেশি লাভ। দরুদের আমল করবেন বেশি বেশি, বেশি বেশি পড়বেন। আপনি বুঝতেই পারবেন না যে আল্লাহ কি দিতেছেন আপনাকে। ঘরের মধ্যে আপনি মুক্তার দানা পাবেন ঘুমায় ঘুমায়। ছাইরেন না দরুদের আমল। ওলামায়ে কেরাম লিখছেন কমপক্ষে 300 বার প্রতিদিন দরুদ। শ্রেষ্ঠ দরুদ কোনটা? আর সময় কম থাকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদেরকে বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। শত্রু আপনাকে আঘাত করতে আসবে, ও হঠাৎ অসুস্থ হয়ে বিছানায় পড়ে যাবে, হঠাৎ। দরুদের এত পাওয়ার আপনাকে বুঝাইতে পারতেছি না। ও পিছে বেয়ে বহুত কিছু উল্টায় ফেলায়, সামনে এলে মোমের মতো নরম হয়ে মাথা নত করে ফেলবে। এটা হলো দরুদের পাওয়ার। আল্লাহ, তুফান কম গেছে এই জীবনে? কি আওয়ামী লীগ নাই, হাফিজুর রহমানও নাই? হ্যাঁ, বরং আল্লাহর শুকর, আগেও যেমন ছিলাম এখনো আছি ওইভাবেই আল্লাহ রাখছেন। বাদশার হালাতে এদেরকেই বলে মুকুটহীন সম্রাট। কি সম্রাট? মুকুটওয়ালা সম্রাট। এরা পালায় যায়, এদের চেয়ার নষ্ট হয়, এদের ক্ষমতা আজাসে কাল থাকে না, পুলিশ স্যালিউট দেয়, এরাই হ্যান্ডকাপ লাগায়। আর মুকুটহীন সম্রাটদের কোনদিন ইজ্জত নষ্ট হয় না। আল্লাহ ফেরেশতা দিয়ে হেফাজত করেন। এরা দুনিয়াতেও বাদশাহ, আখিরাতেও বাদশাহ। কে দিছেন সম্মান? শুধু কি তাই, বহু আওয়ামী লীগের লোক এখনো কি দেশে নাই? বিএমপির লোক নাই? মাদ্রাসায় টাকা দেয়, মসজিদে টাকা দেয়, সম্মানে ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আছে না নাই? যত গজব আসবুক অন্যের উপরে, তার উপরে আসবে না কেন? সে আলেমকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, আলেমের মোহাব্বত নিয়ে নামাজ পড়ে 5 ওয়াক্ত, দাড়িওয়ালা, মাদ্রাসা মসজিদে দান সৎকা করে, গরিবের সহযোগিতা করে, এর উপরে কখনো বিপদ আসবে না। সোজা কথা। আল্লাহ বুঝার তৌফিক দান করে। আয়াত আর হাদিস পড়েছি, তরজমাটা বলে নিই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও মুমিনেরা,
তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, এবং পৃথিবীতে আল্লাহর প্রিয় বান্দা সত্যবাদী এদের বন্ধু হয়ে থাকো। নবীজি বলেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যে ব্যক্তি মোহাব্বত রাখবে, যেই দলের সাথে, যে কৌমের সাথে, হাসরের ময়দানে তার সাথেই উঠবে। কথা বুঝতেছেন তো? তর্জমা শেষ। হাদিসের উপরে কিছু ব্যাখ্যা শোনেন। নবীজি বলছেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি যেই দলের সাথে, কৌমের সাথে সম্পর্ক রাখবে, কিয়ামতে তার সাথেই তার হাসর হবে। এটাকে একটা বাংলায় প্রবাদ বলে না, যার সাথে যার মোহাব্বত। হ্যাঁ, আপনার উঠা বসা চলাফেরা মোহাব্বত যদি আব্রাহাম লিঙ্কনের সাথে থাকে, কিয়ামতের দিন তার সাথে হাসর হবে। মাও সেতুনের আদর্শের সাথে থাকে, লেলিনের আদর্শের সাথে থাকে, কালমার্সের আদর্শের সাথে থাকে, কিয়ামতের দিন তাদের সাথে আপনার হাসর হবে। আমার কিছু যুবক বাবারা আছে না, এদের সম্পর্ক, উঠা বসা, ভালোবাসা, পৃথিবীর কিছু নামী ক্রিকেটার, ওদের নামে, ওদের লাইনে টুপি, ওদের লাইনে রুমাল, ওদের লাইনে চুলের ডিজাইন, দাড়ি রাখে না, ওরা রাখছে একটা ডিজাইন, স্টাইল, এজন্য এখানে একটু দাড়ি রাখছে। কেউ ভাই দাড়ি রাখলে ভালো করে রাখো, না না আমি দাড়ি রাখি নাই। তো কি কয় যে আমার রুহানি বাবা ক্রিকেটার, ওর সবক আদায় করতেছে, আছে না নাই? কিয়ামতের দিন তাদের সাথে উঠবে। সোজা কথা, আমার সাথে কোনো পেজ নাই। আমি যতটা কথা বলবো একেবারে অক্ষরে অক্ষরে আমি ইসলামকে ঠিক রেখে কথা বলবো। আমার জীবনের মূল ইসলাম। আমি কোনো পিসাবের দালালি করি না, কোনো দলের নেতাও না, দায়িত্বশীল না। আমার ইসলাম আসল, আল্লাহ রসুল কোরআন হাদিস আসল। কোরআনে যা আছে তাই বলবো, ইসলামে যা আছে তাই বলবো। বাইরের থেকে কোনো কথা যদি বুঝেন, বলে ফেলছি, বলে দেন, সাথে সাথে তওবা করব। কথা বুঝাইতে পারছি? তবে আন্দাজি কিছু বলে ঘোলাটে পরিস্থিতি তৈরি করবেন না, তো বিপদ সব আপনার উপরে যাবে। আমি বারবার বলছি, আপনাদের পেটে খুব ক্ষুধা লাগছে? আচ্ছা, টুকটাক লাগলেও কি বাদামে কমবে? চানাচুর খাইলে কমবে? তো কোরআনের বাগানে এই বেয়াদবি কেন? বলেন, আপনারাই বলেন, এই বেয়াদবি কেন এই বাগানে? কোরআন হাদিসের কথার থেকে আর দামি কোনো কথা হতে পারে? এই বেয়াদবি কেন এই প্যান্ডেলে? আল্লাহ হেদায়াত দান করুন। হ্যাঁ, তো আপনার উঠা বসা চলাফেরা যাদের সাথে থাকবে, কিয়ামতে তার সাথে উঠবেন। আপনার যদি ভালোবাসা, উঠা বসা কোরআনের সাথে, ইসলামের সাথে, ওলামাই কেরামের সাথে হয়, তো কিয়ামতের দিন তাদের সাথে হাসর হবে। আর কোনটায় ভালো হবে, কোনটায় খারাপ হবে, এত মরার আগেই বুঝতেছেন। কি মরার পরে কি বুঝবেন? তো নগদ বুঝতেছেন। আমার দেশে কত আশেক আল্লাহর বান্দারা রাস্তায় নামে মিছিল করে, আমরা মুজিব সৈনিক, বলে না? বলে না? আবার একদল স্লোগান দেয় আমরা জিয়ার সৈনিক, আবার একদল স্লোগান দেয় আমরা এরশাদের সৈনিক, বলে না? বলে না? ভাই, আমার কথা বুঝার চেষ্টা করেন। অনেক কিছু বুঝার আছে। আমি কাউকে আঘাত করতে আসি নাই, আমি বুকে লাগাতে আসছি, আপন বানাতে আসছি, পাও ধরতে আসছি। আমি জান্নাতে যাব, আপনাদেরকেও জান্নাতে নেওয়ার পরামর্শ দিব, এই আর কিছু না। গাইবি কোনো বয়ান নাই, সব নগদ ধরাই দিতেছি, খেয়াল করেন। আচ্ছা, বাংলাদেশে যারা মুজিব সৈনিকের স্লোগান দিছে, জিয়ার সৈনিকের স্লোগান দেয়, এরশাদ সাহেবের সৈনিকের স্লোগান দেয়, আমার জানা মতে কোনো আলেম এই সৈনিক সৈনিক স্লোগান দেওয়াতে কেউ গালি দিছে? আমার জানা মতে দেয় না। আপনাদের জানা মতে কোনো আলেম গালি দিছে তাদেরকে? আচ্ছা, এবার আমার প্রশ্ন বিবেকের কাছে, আপনি মুজিব সৈনিকের স্লোগান দিলেন, জিয়ার সৈনিকের স্লোগান দিলেন, রসুলের উম্মত হিসাবে কি একবারও স্লোগান দেওয়া দরকার ছিল না আমরা রসুলের সৈনিক? কি উচিত ছিল না? তা তো দেন না। বরং কি হয় অবস্থা? একজনে স্লোগান দেয় নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আমরা সবাই রসুল সেনা, ভয় করি না।
এর উপরে যদি আবার কেউ আঙ্গুল তোলে, ওর হাতটা ভেঙে দেওয়া উচিত না? কি আজীব কারবার! ভয় পাইতেছেন না? জুলাই স্বাধীন করলেন, এরপরও কিসের ভয়? ওই একটু ভয় আছে। শুরুতে বলছিলাম না যে ভোটের আগে টাকা খাইছেন, তাতে একটু ভয় থাকবেই। যেই মগা পুরুষ শ্বশুর বাড়ির যৌতুক খায়, ওই বউয়ের কাছে গোলাম হয়ে থাকে। জীবনে বউর সামনে চোখ তুলে কথা বলতে পারে না। যে হারাম পথে চলে, হারাম খায়, ও কোনোদিন সৎ সাহসী কথা বলতে, হারাম খায় নাই, সাহস দেখাইয়া কবরে গেছে, গোটা দুনিয়া আলোড়িত হয়ে গেছে। গোটা দুনিয়া, পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের নাম যতদিন থাকবে, ওই যুবকের নাম ততদিন থাকবে। মানুষ হাঁটে, ও হাঁটে আর টাকা দেয়, আর তুমি সারা রাত মোবাইলে আকাম করবা। এমবি নাই, কি নাই? এমবি নাই। এবার মায়ের টাকা চুরি করো, বাবার টাকা চুরি করো। তোমার চরিত্র এত দুর্বল, আল্লাহ হেদায়াত দান করুন। বয়ান তো আপনারা সব জানেন, আজও কত বক্তা বয়ান করছে, বাংলাদেশের দামি দামি বক্তা। প্রতিদিন জুমার বয়ান, তাবলিগের বয়ান, পীর মাশায়েখের বয়ান, পরিবর্তন নাই কেন? এত লোক মাধবদী স্টেডিয়ামে, এত মানুষ, এই মানুষগুলো বয়ান শেষেই বোধহয় আসমানে চলে যাবে। ফজরে নাই, এরা কোথায়? মসজিদে নাই কেন? হলো কি বয়ান শুনে? এত লোক এই চাপাবাজি করে লাভ কি? মসজিদ খালি কেন ফজরের সময়? বয়ানগুলো কই যায়? সব মোবাইলে খেয়ে ফেলছে। সারা রাত মোবাইলে জেনা চলে, চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। কে বলবে এই কথা? তোমা কোনো মা সন্তানকে বলবে না, ভয় পায় যদি সন্তান আমাকে মারে। কি আবার ওই কুলাঙ্গার ছেলেটা বন্ধুদের সাথে গর্ব করে, আমার মা বাবা না আমাকে অনেক ভয় পায়। এই কুলাঙ্গার, লিখে রাখ, একটা মা বাপ কখনো সন্তানকে ভয় করতে পারে না, বরং ভালোবাসায় এসে কপালে চুমা খাবে। হ্যাঁ, ওই সন্তানকে মা বাপ ভয় পায় যেই সন্তান ওই এলাকার চূড়ান্ত চরিত্রহীন এবং বেয়াদব। ওই শিক্ষক ওই ছাত্রকে ভয় পায় যেই ছাত্র পুরা প্রতিষ্ঠানের মধ্যে চূড়ান্ত বেয়াদব এবং চরিত্রহীন। একটা সভ্য শান্ত আদবওয়ালা ভদ্র সন্তানকে কোনোদিন মা বাবা ভয় পাবে না, শিক্ষক ভয় পাবে না। চূড়ান্ত চরিত্রহীন এবং বেয়াদবকেই শিক্ষক ভয় পায়, মা বাবা ভয় পায়। একথা বলার মানুষ নেই, শোনার মানুষ নেই, বিরোধিতা করার মানুষের অভাব নেই। এত বয়ান যায় কোথায়? আমি নামাজ রোজা ঠিক রাইখাও আপনাকে পায়ে ধরি, আবার দোয়া চাই, মাফ করে দিয়েন, দোয়া করেন আল্লাহ আমাকে যেন মাফ করেন। তাহলে আপনার কতটা নত হওয়া উচিত, আপনার কতটা বিনয়ী হওয়া উচিত। এটা হবে না ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত একটা মেডিসিন আপনাকে গ্রহণ করতে না পারেন। ওই মেডিসিন গ্রহণ না করলে আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুল বয়ান করলেও ওর হেদায়াত আসবে না।